আমার বাড়ির রেনোভেশনের কাজ, ওদিকে রঙের কাজ। হ্যাঁ, সিলিংটা এই কালার হয়ে গেলে কি হয়েছে? হ্যালো সকলকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে তোমাদের সাথে আরও একটা লং ব্লগ আমি শেয়ার করব। আর আজকে কোন টপিকের ওপর আমি ভিডিওটা শেয়ার করছি সেটা তো এতক্ষণে তোমরা টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি এটার ইন্ট্রো বা আউট্রো কোনোটাই শ্যুট করিনি, কারণ এমন একটা সিচুয়েশান চলছিল, আমার বাড়ির রেনোভেশনের কাজ, ওদিকে রঙের কাজ, মানে সব নিয়ে পুরো একদম ঘেটেছিলাম, যেই কারণে হচ্ছে শ্যুটটা আমি সেইভাবে করতে পারিনি। আর এখন যখন আমি ভিডিওটা করছি তখন তো দেখতেই পাচ্ছ রং হয়ে গেছে অলরেডি পেছনে। তো ঠিক আছে, আর বেশি কিছু এখানে আমি ডিসকাস করছি না। তো চলো এখন আপাতত ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা ভীষণই এক্সাইটিং, কেন সেটা আমি ভিডিও চলাকালীন আস্তে আস্তে বলবো। তো চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে তো অয়নদের বাড়িতে রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ওদের ঘরের আগের অবস্থা। আগের ঠিক ঘরটা এরকম ছিল, তোমাদেরকে আগে কীরকম ছিল সেটাও একবার দেখিয়ে দিলাম। আর রং করার পর ঠিক এরকম লাগছে। এটা হচ্ছে বাপির ঘর। তো তোমরা তো এতদিনে হয়তো জেনেই গেছো যে আমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর ঠিক সেই কারণেই রং করা হচ্ছে। আর ওয়াশরুম হচ্ছে এটা কালার করার পর। তো আমরা সমস্ত কালারগুলো না ভীষণ লাইট কালার চুজ করেছি, কারণ ডার্ক কালার দিলে আমার মনে হয় ঘরের রঙগুলো একটু চেপে যায় আর ঘরগুলোও দেখতে ছোট ছোট লাগে। তো সেই কারণেই। আর এটা ছিল হচ্ছে আমাদের কিচেন। এটা কিচেন রং হওয়ার আগের অবস্থাটা ঠিক এরম ছিল, আর রং করার পর কীরকম লাগছিল তোমরা তো দেখতেই পাবে। আর এই কাকু হচ্ছে আমাদের বাড়িতে রঙের কাজ করেছে, মানে প্রথমে অয়নদের বাড়িতে রঙের কাজ করছিল, ওখানে আমাদের কাজ দেখে এত পছন্দ হয়েছে যে আমরা আমাদের বাড়িও রং করব বলে তখন ঠিক করি। আর এই কাকুই করেছিল, ভীষণ নিট অ্যান্ড ক্লিন এই কাকুর কাজ। তোমরা যদি চাও কাকুর ডিটেলস আমাকে তাহলে তোমরা কমেন্ট করো, বা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, ওখানেই আমাকে ডিএম করো, আমি তোমাদেরকে কাকুর সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর যদি ঘরের কোনো রং তোমাদের পছন্দ হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমার কাছে যদি সেটার ইনফরমেশান থাকে তাহলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর ডাইনিংয়ের সিচুয়েশানটা দেখলেই তো কী অবস্থা ছিল। আর ডাইনিংয়ের জন্য আমরা এই রংটাকে চুজ করেছিলাম। ভীষণ মিষ্টি কালারটা যখন চুজ করছিলাম তখন ভাবিনি যে এত সুন্দর লাগবে কালারটা। তো যাই হোক, এই কালারটা ছিল ডাইনিংয়ে। আর এই বেসিনটা যখন আমি কিনতে গেছিলাম তার তো একটা মিনি ব্লগ শ্যুট করেছিলাম, তোমরা তো আই গেস এতদিনে দেখেই নিয়েছো। আর কিচেনটা কালার হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে। আর কিচেনের জন্য আমরা অয়েল পেন্ট চুজ করেছিলাম। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো এখন হচ্ছে মোটামুটি রং কমপ্লিট হয়েই গেছে, আর বাথরুমটা তো হয়েই গেছে দেখেই নিলে। আর এইটা হচ্ছে আমার আর অয়নের বেডরুম হবে। তো এইটার আগের অবস্থাটা ঠিক এরকম ছিল। আর এই ঘরের জন্য আমি 3টে দেয়ালের জন্য ভীষণই লাইট কালার চুজ করেছি, আর একটা দেয়ালে একটুখানি ডার্ক কালার চুজ করেছি যাতে ঘরটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল। আমাদের যবে থেকে ঘর হচ্ছে তবে থেকে আমরা ডিসাইড করে রেখেছিলাম যে এই ধরনেরই একটা কালার আমরা এই দেয়ালে করব। তো ফাইনালি এখন তো হয়েই যাচ্ছে। আর এই ঘরটা তো ভীষণ স্পেশাল আমার জন্য, কারণ বলতে পারো যে ছোটোবেলার বাড়িতে হয়তো থাকা এবার শেষ, এবার হয়তো বড়োবেলার বাড়িতে শিফট হওয়ার পালা, এটাই হচ্ছে ব্যাপার। বলতে গিয়ে যেন গলাটা কেমন কেঁপে যাচ্ছে। আর তোমাদের জন্য আমি তো এইখানে মানে অয়নদের বাড়ির যখন রঙের কাজ হচ্ছিলো ডিটেলসে ভিডিও করতে পারিনি, কারণ আমি যতটুকু সময় ওদের বাড়ি গিয়েছিলাম তার মধ্যেও আমি ছোটো ছোটো ক্লিপিংস নেওয়ার জন্য চেষ্টা করেছি। আর এইখানে একটা ডিজাইন হয়েছিল, মানে ভীষণ সিম্পল, বাট আমার এরকমটা খুব পছন্দ ছিল যে সিম্পল হবে অথচ দেখতে সুন্দর লাগবে, তো সেই কারণেই ওটা করা আর কি। তো ফাইনাল হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আর এই ডিজাইনটার প্রত্যেকটা বক্স সেম মাপের হয়েছিল, মানে কাকু এত সুন্দর কাজ করেছে, তো ভীষণ পছন্দ হয়েছিল এইটা আমাদের। আর এইটা পরে যখন ডেকোরেশন হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখাবোই। আর আজই ছিল অয়নদের বাড়ির রঙের কাজের শেষ দিন।
আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ঘরের রঙগুলো কেমন হয়েছে সেগুলোও জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।